শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবর। শেয়ার বাজারের এই মুহূর্তের খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রহমান রনো। চলে যাচ্ছি তার কাছে। হিরো জুম্মান, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরের খবরাখবর। হিরো আইসিবির সাপোর্টের পরেও আমরা দেখতে পাচ্ছি লেনদেনে ধীর গতি রয়েছে। আমরা গত কার্যদিবসে দেখেছিলাম লেনদেন 300 কোটি টাকাও ছাড়িয়েছিল না। আমরা দেখেছিলাম লেনদেনের পরিমাণ ছিল 350 কোটি টাকা। সেখান থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটাই ধীর গতি। আমরা দেখতে পাচ্ছি আধা ঘন্টার সময় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মাত্র 27 কোটি টাকা। তবে সবচাইতে পজিটিভ যে ব্যাপার সেটি হচ্ছে আগের যে সেল প্রেশারটা ছিল সেটা কিন্তু অনেকখানি আসলে কমে গেছে। আমরা 2-3 মাস আগেও দেখছিলাম যে টানা একটা পতন ছিল, প্রতিদিনই অনেক শেয়ারের দর পতন আমরা দেখতাম এবং অনেকেই মনে করছিল, অনেকে আশঙ্কা করছিল ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 4000-এর আশেপাশে নেমে যাবে। তবে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান ইন্ডেক্সটি কিন্তু 5000-এর উপরেই থেকেই কিন্তু আসলে ছোট করে ওঠানামা করছে, একটা বৃত্তের মধ্যে আসলে ঘোরাফেরা করছে। তো এখান থেকেই একটা উত্থান হবে বাজারের, কারণ অনেক বেশি পতন হয়েছে। তো সেই প্রত্যাশায় করছেন বিনিয়োগকারীরা নতুন বছরে। আসলে 2024 অনেক ঘটনাবহুল একটা বছর এবং এই বছর আমরা অনেক ধরনের ঘটনা দেখেছি, পুঁজিবাজারও দেখেছি, আর মাত্র 2 কার্যদিবস বাকি আছে। তো বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন, আমরা কিন্তু 2024-এ অনেক ধরনের ইস্যুস দেখেছি, ফ্লোর প্রাইস ইস্যুস দেখেছি, সেখান থেকে বের হয়ে এসেছি। এখনও কিন্তু 2টি কোম্পানি ফ্লোর প্রাইসে আছে আমরা জানি। তো এছাড়াও আমরা নতুন কমিশন আসার পরেও কিন্তু অনেক ধরনের অনেক কিছুই দেখলাম। যে ইস্যু নিয়ে আমরা বিতর্ক দেখলাম, বিভিন্ন ধরনের জরিমানা আমরা দেখছি, অনেকের অনেক বেফাস মন্তব্য আমরা শুনছি। তো এগুলো থেকে বেরিয়ে এসে আসলে পুঁজিবাজার নিয়ে কাজ করতে হবে, আস্থার জায়গায় কাজ করতে হবে, এই জন্য সুশাসন আসলে নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে বিনিয়োগকারী আরও যেটা প্রত্যাশা করেন যে ভালো আইপিও সেটা অবশ্যই আনতে হবে। ভালো আইপিও ছাড়া কোনো মার্কেটই আসলে স্ট্যাবল হবে না। পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানকে যদি আমরা দেখি, অন্তত তাদেরকে দেখলে আমরা বুঝতে পারি যে ভালো আইপিওর কোনো বিকল্প নেই এবং ভালো আইপিও কিন্তু আমাদের এখানে আসতে অনেক দীর্ঘসূত্রিতায় পড়ে যায়, যেখানে ভারত, পাকিস্তান কিন্তু অনেক কম সময়ের মধ্যে কিন্তু আইপিও লিস্টেড হয়। তো সেই বিষয়গুলো আসলে নিয়ত সংস্থা দেখভাল করবে। টাস্ক ফোর্স গঠন হয়েছে, সেখান থেকে আমরা কিছু ভালো দিক নির্দেশনা পাবো, সেই প্রত্যাশা আমরা করছি। সেই সাথে ফান্ড আনতে হবে, আসলে দেশি বিদেশি বিনিয়োগ আনতে হবে, তাহলে আসলে ফান্ড বাজারে আসলে বাজারে একটা গতি আসবে এবং গতি আসলে আসলে শেয়ারের দামও বাড়বে। আমরা জানি অনেক শেয়ারের দাম কিন্তু 5 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তো সেখান থেকে সে পর্যায়ে যেতে অনেক সময় লাগবে, সেটা অবশ্যই কিন্তু একটা পজিটিভ ধারায় ফিরবে সেই প্রত্যাশায় করছেন নতুন বছরের শুরুতেই। তো একটু জানিয়ে রাখছি, আজকে এখনও পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 150টি, সেখানে দর হারিয়েছে 72টির এবং অপরিবর্তিত আছে 71টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সেই সাথে জানিয়ে রাখছি, আজকে টাকার অঙ্কে আমরা দেখতে পাচ্ছি খাতে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে প্রকৌশল খাতে। এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি সংখ্যায় কিন্তু বেশি রয়েছে। এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় 21%। দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে বিবিধ খাত, এই খাতে কিন্তু পজিটিভ ট্রেন্ড রয়েছে। এই খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় 16%। তৃতীয় অবস্থানে অবস্থান করছে ঔষধ খাত, এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেশি রয়েছে এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি এই খাতেও লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় 16%। এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে খাদ্য খাত, ব্যাংকিং খাত, বস্ত্র খাত এবং জ্বালানি শক্তি খাত এবং সবগুলো খাতে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যায় কিন্তু বেশি রয়েছে। ছোট করে জানিয়ে রাখছি, আমরা দেখতে পাচ্ছি শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানগুলো। তাদের মধ্যে যদি আমরা দেখতে পাচ্ছি প্রথম 8টি কোম্পানি ট্রেড হয়েছে মাত্র 1টি অথবা 2টি করে। আমরা নবম অবস্থানে থাকা কেপিপিএলকে দেখতে পাচ্ছি মোটামুটি একটা ভলিউম হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গেইনার তালিকায় থাকা 10ম অথবা 11তম একদমই আসলে লেনদেন নামমাত্র লেনদেন হয়েছে। আসলে এই বিষয়গুলো আসলে এসএসসিকে খতিয়ে দেখা উচিত। আমরা দেখি 1টি অথবা 2টি মাত্র ট্রেডেই দেখা যাচ্ছে সেই শেয়ারটি সারাদিন ধরে গেইনারের তালিকায় থাকে। এই বিষয়ে অবশ্যই দেখভাল করা উচিত নিয়ন্ত্রণ সংস্থাকে। হিরো রনো, আপনাকে ধন্যবাদ। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 225 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 39,336 পয়েন্টে।
বেড়েছে হংকংয়ে শেয়ার বাজার, হ্যাংসেংয়ের সূচক 215 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 20,098 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 8 পয়েন্ট কমে অবস্থান করছে 3,761 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,396 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 3 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 67 পয়েন্ট কমে অবস্থান করছে 78,473 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 0.44 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,401 পয়েন্টে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। মাদারীপুরে প্রথমবারের মতো কাতারনাথ মুরগি পালন করছেন স্থানীয় এক সাংবাদিক। কালো মাংসের মুরগি দেখে অবাক হচ্ছেন অনেকে। ইউটিউব দেখে শখের বশে পালন করা কাতারনাথ মুরগি এখন বছরে লাখ লাখ টাকা আয়ের হাতছানি দিচ্ছে। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়ির উঠোন জুড়ে কালো রঙের মুরগি। ইন্দোনেশিয়ার আয়াম কায়ামি, যা বাংলাদেশে কাতারনাথ জাতের মুরগি নামে পরিচিত। পরিবারের ছোট্ট শিশুটির সঙ্গে গড়ে উঠেছে মুরগিদের সখ্যতা। বাড়ির বড়দের পাশাপাশি যত্ন আত্তি করে সে। মাদারীপুরের আব্দুল্লাহ আল মামুন পেশায় একজন সাংবাদিক। ইউটিউব দেখে শখ জাগে কাতারনাথ মুরগি পালনের। সিরাজগঞ্জ থেকে 15 দিনের 100 বাচ্চা এনে লালন পালন শুরু করেন। 4 মাস লালন পালনে প্রায় 1 কেজির বেশি ওজন হয়েছে মুরগিগুলো। নিয়মিত খাবার ও টিকা প্রদানের মাধ্যমে পরিচর্যা করেন। এই মুরগিটা সাধারণত 4 মাস 4.5 মাস থেকে ডিম পাড়া শুরু করে। হ্যাঁ, এক একটা মুরগি প্রায় 80 থেকে 100টা ডিম পাড়ে প্রাথমিক অবস্থায়। ডিম দেওয়ার উপযোগী হয়েছে মুরগিগুলো। বাচ্চা উৎপাদন করে বিক্রির ইচ্ছে খামারির। কাতারনাথ মুরগি এখন লাখপতি হওয়ার হাতছানি দিচ্ছে তাকে। বাচ্চা উৎপাদন করলে বছরে 4.5 থেকে 5 লাখ টাকা ইনকাম করা সম্ভব। প্রথমবারের মতো সম্পূর্ণ কালো রঙের মুরগি পালনে আগ্রহ সৃষ্টি হচ্ছে অনেকের মাঝে। ডিম পাড়ার পর থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চাগুলোতে আমিও এটা করব। আসলে লোকমুখে শুনি এখানে আসা, হঠাৎ করে এনার এখানে তো ঘুরলাম, দেখলাম, বেশ ভালো লাগলো। প্রাণী সম্পদ বিভাগ বলছে, মাদারীপুরে কাতারনাথ মুরগিটি অপরিচিত ও মাংসের দাম তুলনামূলক বেশি হওয়ায় বাজার সৃষ্টি একটি চ্যালেঞ্জ। তবে খামারিকে পরামর্শ সহ সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। এটা কমার্শিয়াল ভিত্তিতে এখনো এটা ওইভাবে পরিচিতি লাভ করেনি। যদি ওনার নিজ উদ্যোগে সেই পরিচিতি লাভ করিয়ে সেটা বাজারজাত করতে পারে, তাহলে আশা করি তিনি লাভবান হবে। আর আমাদের অফিস থেকে আমরা সার্বক্ষণিক পরামর্শ দিতে পারবো। কাতারনাথ মুরগির মাংসে কোলেস্টেরলের পরিমাণ কম হওয়ায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের জন্য সহনশীল। তাছাড়া সম্পূর্ণ কালো রঙের হয় বাজারে প্রচুর চাহিদাও রয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সিরাজগঞ্জের বেলকুচির সুবর্ণসারায় কাভার্ড ভ্যান থেকে 110 পাউন্ডের 75 ব্যাগ ভারতীয় বন্ডের সুতা জব্দ করেছে পুলিশ। বুধবার রাত 9টার দিকে পুলিশ অভিযান চালিয়ে এসব সুতা আটক করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ধরনের সুতা গার্মেন্টে ব্যবহার না করে একটি চক্র গোপনে বাজারজাত করত। সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন তাঁত শিল্পে সেটি বিক্রি করে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছিল। এ বিষয়ে 21 টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুষ্ঠান 21 চোখ প্রতিবেদন প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন। এ প্রেক্ষিতে রাতে চট্টগ্রাম থেকে আসা ভারতীয় সুতা ভর্তি একটি কাভার্ড ভ্যান তাঁত শিল্প সমৃদ্ধ তামাই এলাকায় যাওয়ায় সময় স্থানীয় গাড়িটি আটকায়। তবে চালক ও চোরাচালানকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে। চট্টগ্রামে এস আলম গ্রুপের 6টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। মানব সম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে। বন্ধ ঘোষণা করা এই 6টি কারখানা হল এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিল মিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এর মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, 3টি ইছানগর ও একটি বাঁশখালীতে অবস্থিত। এই 6 কারখানা অন্তত 12,000 শ্রমিক কর্মচারী কাজ করতেন। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 1:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।